নমস্কার বন্ধু, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের ভিডিওতে আমরা জানব পশ্চিমবঙ্গের যে কোনো জায়গার জমি, বাড়ি বা বিভিন্ন যা সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি দাগ এবং খতিয়ান নাম্বার ধরে কী করে সার্চ করে তার বিবরণ জানা যায়। তাই আমরা দেরি না করে শুরু করি। মোবাইল থেকে কিভাবে দাগের মাধ্যমে আমাদের সম্পত্তির বিবরণ পাবো দেখতে। এটা কিন্তু সরকারের একটা খুব ভালো একটা আমাদের মানুষের কাছে সার্ভিস বলতে পারেন। এই সরকার আমাদের একটা ভালো সার্ভিস এটা চালু করেছেন। তাই আমরা মোবাইল থেকে কী করে দাগের তথ্য বার করা যায় সেটা শিখে নিই। তাহলে সর্বপ্রথম আমরা গুগল প্লে স্টোর থেকে ভূমির তথ্য বলে একটা অ্যাপ আছে, এই ভূমির তথ্য অ্যাপটা প্রথমে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড আমি অলরেডি আগেই করে ফেলেছি, তার জন্য আমার মোবাইলে আপনারা দেখতে পাবেন যে আমার কাছে অলরেডি একটা ভূমির তথ্য অ্যাপ রয়েছে। এই ভূমির তথ্য অ্যাপটা এই যে এইটা, এই ভূমির তথ্য অ্যাপটা আমরা প্রথমে এবার ওপেন করে নিই। ওপেন করার মতন এইরকম একটা ফেস আসবে। এই সর্বপ্রথমে যে একটা অপশান রয়েছে প্লট খতিয়ান ইনফরমেশান, এখানে আমরা টাচ করব। প্লট খতিয়ান নাম্বার ইনফরমেশান, বাংলায় দাগ ও খতিয়ানের তথ্য। এই ঘরের ছবি আঁকা রয়েছে এই জায়গাটাতে, ঠিক আছে। এতে টাচ করার পর প্রথমে একটা অপশান রয়েছে ওয়েব ভার্সন ফার্স্ট, দাগ ও খতিয়ানের তথ্য। নিচে রয়েছে কি সেভড রেকর্ড, মানে যেটা আপনি দেখবেন সেটা আপনি ইচ্ছা করলে পিডিএফ আকারে সেভ করে রাখতেও পারেন। আর হাউ টু চেক ল্যান্ড রেকর্ড, সেটা আপনি কীভাবে বার করবেন সেটা প্রসেস এই অ্যাপে লিখে রাখা আছে, ঠিক আছে। তাহলে আমরা সর্বপ্রথম ওপরে আছে ওয়েব ভার্সন ফার্স্ট, ওটাতে টাচ করব। ওকে, টাচ করা মাত্র এই রকম একটা ওপেন ফেস আসবে, ঠিক আছে। এখানে আমি যেহেতু অনেকবার সার্চ করেছি তার জন্য এই অপশানগুলো অলরেডি ফিল আপ হয়েই রয়েছে, সেভড হয়ে রয়েছে। আচ্ছা, আমি নতুন করে আবার এগুলো ফিল আপ করি, ঠিক আছে। যেমন আমরা প্রথমে জেলা সিলেক্ট করব। এখানে আমার 23খানা জেলা আছে, 23খানা জেলার যে কোনো আপনি সম্পত্তি যে কোনো জায়গার দাগ দিয়ে আপনি সার্চ করতে পারেন, ঠিক আছে। তা আপনি এটা ইচ্ছা করলে ইংরেজিতেও দেখতে পারবেন, বাংলাতেও দেখতে পারবেন, ঠিক আছে। এটা এই লেখাটা বাংলাতেও করা যায়, এই দেখুন বাংলাতেও, ঠিক আছে। তো আমরা বাংলা দিয়ে সার্চ করি, ঠিক আছে। প্রথমে জেলা চাইছে, জেলা দিয়ে স্টার্ট করব। আপনি যে কোনো জেলা দিতে পারেন, ঠিক আছে। আমি বীরভূম দিই। আচ্ছা, বীরভূম হলো। তারপরে বীরভূমের যতগুলি ব্লক রয়েছে সেই ব্লকের এখানে একটা লিস্ট আসবে। আপনি যে ব্লকেরই সম্পর্কে জানতে চাইছেন সেই ব্লকের একটা নাম দিয়ে দেবেন। আমি কথার মানে একটা ধরি নিই, এটা কিন্তু অনুমান করে আন্দাজ মতো একটা আমি কিন্তু ব্লক চয়েস করছি। এখানে আমি কারো সম্পত্তি কারো কোনো রকমভাবে আমি দেখছি না, ঠিক আছে। এটাও কেউ নিজের মতন ভেবে নেবেন না, ঠিক আছে। বা এটা ভাবেন না যে এটা দেখানো হচ্ছে নেটে কেন, ঠিক আছে। এটা একটা স্যাম্পল, ঠিক আছে। তা প্রথমে আমি একটা যে কোনো একটা সম্পত্তি মুরারই 1 বলে লেখা আছে এটাতে টাচ করে নিই, ঠিক আছে। তারপরে মোজা চাইছে, আপনি মোজা যে কোনো একটা মুরারই 1-এর অনেকগুলো মোজা রয়েছে, আপনি যে কোনো মৌজার একটা সম্পত্তি আপনি ধরে দেখতে পারেন। আপনি যে কোনো মৌজার সম্পত্তি ধরে নিতে পারেন। যেমন ধরুন প্রথম কারো বলে একটা ধরে নিই, প্রথমকে শেষ দিকেরই নিই আর কি, ঠিক আছে। বঠিয়া যেটা আছে, তারপরে এই লেখাটা আপনি বেঙ্গলিতেও দেখতে পারেন, ইংরেজিতেও দেখতে পারেন, আর অন্যান্য ভাষা আছে সেটাতেও দেখতে পারেন। আমাদের বাংলায় ভাষায় সুবিধা পড়তে, তো বাংলা ভাষাতেই দেখব। এটা সাবমিট করতে হবে। তারপরে সাবমিট করার পর অপশান আসবে একটা খতিয়ান ধরে একটা দাগ ধরে, দাগের তথ্য আর খতিয়ানের তথ্য। খতিয়ানের তথ্য মারলে কী হবে, ওই খতিয়ানে কতগুলি দাগ আছে সেগুলোর পরিমাণ দেখাবে। আর দাগ ধরে সার্চ করলে কী হবে, ওই দাগে কতগুলি কার লোকের কতজনের নাম আছে, কত শতক করে নাম আছে সেটা দেখাবে। দাগ ধরে সার্চ করা যায় প্রথমে। আচ্ছা, দাগ একটা আমরা দিয়ে দিই 450, এটা আন্দাজ মতন দিচ্ছি, ঠিক আছে। এটা কারো সম্পত্তির আমি তথ্য জানি না, এটা আন্দাজ মতন। আচ্ছা, সার্চ, এই দেখুন সার্চ করলে একটা
চলে এলো। এটা কিন্তু আমি কেউ আমাদের রিলেটিভ নয়, কেউ আমার নয়, কারো সম্পত্তি আমার দেখানোর ইচ্ছাও নেই। ঠিক আছে? এটা আন্দাজ মতন। ঠিক আছে? এই সম্পত্তিতে দেখতে পাচ্ছি যে একটা ৩১ শতকের এটা একটা প্লট, ৪৫০ দাগ, জায়গাটা জমি। এইখানে আপনি নকশা ধরেও চিনতে পারবেন যে এটা কার জমি বা আপনার নিজস্ব কি না। ক্লিক হেয়ার করলে দাগের ম্যাপটাও আপনি এখানে নিচে সুন্দরভাবে বড় করেও দেখতে পারবেন। এটাই হচ্ছে দাগের তথ্য। আর এই পাশে এই যে দেখতে পাচ্ছেন পাশে অংশের পরিমাণ আছে একর আকারে। একর মানে এইগুলোই হচ্ছে শতক। যেমন 0.01 এর মানে হচ্ছে এটা ১ শতক। এটা নিয়ে যেমন ৪ নম্বর ঘরে আছে 0.04 এর মানে এটা ৪ শতক। কিন্তু এটা একর আকারে আছে, মানে 0.04 একর। ঠিক আছে? এর এই নামগুলো ধরে আছে। আবার অন্য একটা নাম ধরে নিই, আন্দাজ মতন কিন্তু, হ্যাঁ। যেমন ধরুন 1058, এই দেখুন। যেমন এটা আবার শ্রেণীতে আবার নট হয়ে রয়েছে। 49 শতকের জমি এটা। দাগের তথ্যটা, দাগের ম্যাপটা আমরা দেখিনি কি আছে, কেমন দেখতে আকারে ওই জমিটা, এই দেখুন। এইটাই হচ্ছে দাগের তথ্য দিয়ে আমাদের এই এতগুলো লোকের নাম রয়েছে। ঠিক আছে? এইভাবে আমরা প্রত্যেকটা জমির বিভিন্ন জায়গার আমরা কিন্তু সার্চ করে দেখতে পারবো। আশা করি বন্ধুরা এটা দেখে আপনাদের অনেক উপকার হবে। এই যে দাগগুলো দেখালাম, এই দাগগুলো আমার কারোর সঙ্গে কোনো রকমের লিঙ্ক নেই, এটা একটা আন্দাজ মতন দেখানো হয়েছে। ঠিক আছে? এটা কেউ বেআইনিভাবে নেবেন না। ঠিক আছে? আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের অনেক উপকার হবে। নমস্কার।